হ্যালো বন্ধুরা, আজ আমরা লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভের 4 নম্বর পার্টে দেখব কিভাবে একটা রুট ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, কিভাবে একটা ইউজার ক্রিয়েট করতে হয় এবং সেই ইউজারের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হয়, এবং একটা কার্নেলের ভার্সন দেখতে হয় কীভাবে, কিংবা এটার মানে সিপিইউ ইনফরমেশন দেখতে হয় কীভাবে, মেমোরি ইনফরমেশন দেখতে হয় কীভাবে। আমরা এ বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকে এই 4th পার্টে। তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলে আমাদের টেক সলিউশন মিডিয়াটি যদি নতুন আমাদের সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে লিনাক্স উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটিভের ভিডিও প্রদান করা হয়। আর তার সাথে আরেকটা চ্যানেল আছে আমাদের সাইলেন্ট সলিউশন। এখানে লিনাক্সের বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টলেশন করার সময় যে প্রবলেম ট্রাবলশুট পড়ায়, এখানে সেই ধরনের ট্রাবলশুট এর প্রবলেমগুলো দেওয়া হচ্ছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। চলুন এখানে যাই। আমরা প্রথম বলেছি আমরা লিনাক্সে একটা রুট পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। রুট পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে হচ্ছে pw পাসওয়ার্ডটি আমরা এখন পাসওয়ার্ড দিলাম, এখন নিউ পাসওয়ার্ড চাচ্ছে। সাকসেসফুলি চেঞ্জ, কারণ হচ্ছে প্রথমে ম্যাচ না করার কারণে একটা প্রবলেম হচ্ছিল। আপনারা চাইলে আপনাদের জিনিসটা এখন দেখেন। এখন যদি আমরা আবার তা যদি পাসওয়ার্ডটাকে দেখেন, নিউ পাসওয়ার্ড আবার যদি দিই, সাকসেসফুলি আমাদের দুবার সাকসেসফুল ক্লিয়ার করলাম, স্ক্রিনটা ক্লিয়ার করলাম। ক্লিয়ারটা সিএল ক্লিয়ারের উপর দেবে, কন্ট্রোল এল দিলেও আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন এবার আমাদের আইপিটা আমাদের একটা ইউজার বানাই, অ্যাড ইউজার এমএসসি। তাহলে এই এর পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। একটা ইউজারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবো, ডিএমসি কারণ হচ্ছে পাসওয়ার্ডগুলো না চেঞ্জ করার কারণে দেখেন সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দেখি আমাদের আইপিটা দেখি। আইপিটা দেখলাম, আমাদের আইপিটা আছে 6 এটা। এখন যদি আমরা আইপিটা এখন যদি আমরা আমাদের এটা সিএমডি মোডও আমরা ঢুকতে পারি। আমরা উইন্ডোজ থেকে লগ ইন করবো। এটা দেখেন এখানে চাচ্ছে ওএস, চাপলাম, আমাদের পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম। ডি আমরা যদি দেখতে চাই কোন ইউজারটার লেখা আছে, ডি প্রেজেন্ট ম্যাক ইউজার আছে, এটাতে আমরা যাই। যদি ডি আমাদের রুট ইউজার আছে। এভাবে আমরা একটা ইউজার ক্রিয়েট করতে পারি, সাথে সাথে একটা ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি এবং রুট ইউজারের পাসওয়ার্ডটাও এভাবে চেঞ্জ করতে পারি। এবার চলুন আমরা দেখব যে আসলে কিভাবে আমরা ছিলাম যে একটা ওএসের রিলিজ এবং কার্নেল রিলিজ দেখতে পারবেন কিভাবে। ক্যাট ইটিসি ওএস রিলিজ, এখন দেখেন আপনার ওএসের রিলিজটা এবং ভার্সনটা দেখা যাচ্ছে। আমরা এভাবে ওএসের একটা রিলিজ দেখতে পারি। আর যদি আমরা চাই যে এখন এটার আসলে এই কার্নেলের ভার্সনটার কত ভার্সন, তাহলে আমরা দিতে পারি ইউনেম আর দেখেন আরটা দিলে আমাদের এই কার্নেলের ভার্সন রিলিজ নাম্বারটা দেখা যাচ্ছে এবং কত বিটার দেখা যাচ্ছে 86। আবার যদি আমরা
এসটা দিই, সরি এনটা দিই, এবং আমাদের এর নামটা কি, এই মেশিনের নামটা কি, এই নামটা চাইলেও আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমরা যদি চাই এই নামটা, এখানে লোকাল হোস্ট আছে, লোকাল হোস্টের নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি NMTY। এখানে আমরা আইপিও কনফিগার করতে পারি, এবং আমাদের সিস্টেমের যে নামটা আছে TECS TechSolution আমরা PW এখন চেঞ্জ হয়নি, কারণ হচ্ছে সিস্টেমটা একটু রিস্টার্ট দিলেই আসলে ওই নামটা চেঞ্জ দেখাবে। আমরা যদি এখানে এই কমান্ডটা দিই, দেখেন এখনও দেখাচ্ছে, কিন্তু এটা রিস্টার্ট দিলে আর থাকবে না। দেখাচ্ছে, কারণ রিস্টার্ট দিলে এটা হয়ে যাবে। চলুন এখন আমরা যদি চাই যে আমাদের এই মেশিনের সিপিইউ কত, মেমোরি কত, এটা আমরা যদি দেখতে চাই, তাহলে ক্যাট ইটিসি ক্যাট প্রো সিপিইউ ইনফরমেশন। সিপিইউ ইনফরমেশন এখানে আমরা দেখতেছি যে ইন্টেল i5 i3 10 জেনারেশনের 1.2 গিগাহার্টসের একটা প্রসেসর এখানে আছে। আমরা যদি চাই আমাদের মেমোরি ইনফরমেশনটাকে দেখতে চাই, আমাদের এখানে মেমোরি কতটুকু আছে সেটা যদি দেখতে চাই, মেমোরি ইনফরমেশন, এখানে আমরা মেমোরি ইনফরমেশন দেখতে পাবো। আপনারা এখানে দেখে নেবেন, আপনাদের আমার যে মেমোরিটা আছে এখানে দেখা যাচ্ছে অ্যাভেলেবল যে মেমোরিটা। যদি আমরা চাই এটাতেও যদি আমরা দেখতে চাই সেম এটা গেল আমাদের। আমরা যদি চাই যে এই সাল এর ক্যালেন্ডারটা থেকে ডেট, আমরা ডেটটা দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাবো। আমার একটু দেখেন, আর যদি আমরা ক্যালেন্ডার দেখতে ক্যালেন্ডার 2022 সালের জুন মাসের, এটা প্রেজেন্ট ডেটের, যদি আমরা চাই 2022 সালের কিংবা 20 সালের টোটাল ক্যালেন্ডার তাহলে ক্যাল 2002, দেখেন টোটাল 22 সালের ক্যালেন্ডারটা চলে আসছে। যদি আমরা চাই 23 সালের ক্যালেন্ডারটা দেখতে, তাহলে 23 সালের ক্যালেন্ডারটা দেখব আমরা। এভাবে আমরা শর্টকাট। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন, এবং বেসিক থেকে অ্যাডভান্স আস্তে আস্তে আমাদের টিউটোরিয়ালটা যাবে, আমাদের সাথেই থাকবেন।